মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে মুখোমুখি অবস্থানে চলে এসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসা ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। ড্রোনগুলো ধ্বংস করার পর যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত গোরুক এবং কেশম দ্বীপের নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায়। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমাতে এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর জবাব দিতে বেশি সময় নেয়নি তেহরান। মার্কিন হামলার জবাবে কয়েক ঘণ্টার ব্যবধানেই কুয়েতে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দফতর লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সেন্টকম জানিয়েছে, ইরানের ছোড়া 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি আকাশে প্রতিহত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি এবং বাহরাইনে নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার ইরানি দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। ইরান দাবি করেছে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট এবং কুয়েতের সামরিক ঘাঁটি। তবে ওয়াশিংটন বলছে, গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতি চুক্তি এখন কার্যত টালমাটাল অবস্থায় রয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মূলত গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক রহস্যময় ড্রোন হামলায় একজন নিহত এবং 4 জন বাংলাদেশি সহ 60 জনের বেশি মানুষ আহত হওয়ার পর এই উত্তেজনা নতুন রূপ নেয়। মার্কিন সেন্টকমের দাবি, ইরান পরিকল্পিত ও অন্যায়ভাবে বিমানবন্দরে এই হামলা চালিয়েছে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এই সম্পৃক্ততা অস্বীকার করে দাবি করেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ত্রুটির কারণেই বিমানবন্দরে ওই ক্ষয়ক্ষতি হয়েছে। গত এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হলেও তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ জারি রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই অবরোধ বলবৎ থাকবে। এর আগে ইরান বিশ্বজ্বালানির অন্যতম রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ে এবং পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাত বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি আবার পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? পুরো বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকেই। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।